আমি ফয়সাল করিম মাসুদ। ওসমান হাদির যে হত্যা, এই হত্যার সাথে আমি কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত না। সে আমাকে কাজ পাইয়ে দিবে এই বাবদ সে 5 লাখ টাকাও চায়। আমি 5 লাখ টাকা দিই তাকে। নগদ চেয়েছিলাম, নগদই দিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল বাদ। দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনারা শহীদ ওসমান হাদির হত্যাকারীর বেশ কিছু ভিডিও ক্লিপস আপনারা দেখতে পেয়েছেন। যে ভিডিও ক্লিপসে সে দাবি করেছে যে এই মুহূর্তে সে দুবাই অবস্থান করছে। দ্বিতীয়ত সে দাবি করেছে সে নির্দোষ। তৃতীয়ত সে হাদির উপরে একটা ব্লেম দেওয়ার চেষ্টা করেছে। আমরা প্রথমে বলবো যে হত্যাকারী নিজেকে আড়াল করার জন্য, লুকানোর জন্য, নিজেকে নির্দোষ প্রমাণের জন্য নানা ধরনের কৌশল অবলম্বন করবে, এটি স্বাভাবিক। হয়তোবা এটা হতে পারে যে গোয়েন্দারা তার অবস্থান শনাক্ত করার কাছাকাছি পৌঁছে গিয়েছে, এজন্য গোয়েন্দাদেরকে বিভ্রান্ত করার জন্য সে নিজেকে দুবাই অবস্থান করছে এটা বলে গোয়েন্দাদেরকে বা সিআইডিকে সে বিভ্রান্ত করার জন্য একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখানে আরো একটা সম্ভাবনা আছে, সেটা হলো যে হয়তো হাদির হত্যাকারী ফয়সাল বুঝতে পেরেছে যে তাকে ক্রস ফায়ার দেওয়া হতে পারে, এজন্য সে কিছু ভিডিও ক্লিপস পাবলিশ করে সে জনগণের কাছে নিজেকে নির্দোষ প্রমাণের যে একটা দাবি করে গেল, সেটা সে হয়তো তার মৃত্যুর পরে বা তাকে যদি ক্রস ফায়ার দেওয়া হয়, সে হয়তো মানুষের জনমনে একটা সিম্প্যাথি তৈরি করার একটা চেষ্টা সে চালিয়ে গেল যে আমি নির্দোষ ছিলাম, আমাকে অহেতুক ক্রস ফায়ার দেওয়া হয়েছে। তৃতীয়ত সবচেয়ে জঘন্য যে কাজটি সে করেছে সেটা হলো যে হাদির নামে একটা ব্লেম দিয়েছে যে হাদি কাজ পাইয়ে দেওয়ার জন্য তার কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়েছে। এটা হলো যারা আসলে অপরাধ জগতের গডফাদার বা অপরাধী, তারা যখন কোনো নির্দোষ কোনো ব্যক্তিকে কোনোভাবে ঘায়েল করতে পারে না, তখন তার চরিত্র নিয়ে হরণ করার চেষ্টা করে। কখনো তার উপরে দুর্নীতি বা নারী কেলেঙ্কারি এই ধরনের কোনো ব্লেম দিতে তারা কুণ্ঠাবোধ করে না, তারা পিছপা হয় না। এটা শুধুমাত্র যে হাদির উপরে একটা ব্লেম দিয়েছে যে হাদি তার কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়েছে, এটা আমরা সবাই জানি যে এটা একটা মিথ্যা প্রোপাগান্ডা, এটার কোনো ভিত্তি নেই। এটাও হতে পারে যে এআই দিয়ে তৈরি করে তার সাথে কোনো মহিলার ছবি দিয়ে কোনো ভিডিও অচিরেই যদি পাবলিশড হয়, এটাও অবাক হওয়ার কিছু নেই। কেননা হত্যাকারীরা বা অপরাধীরা তারা বাঁচার জন্য শেষ চেষ্টাটুকু তারা করে যাবে। তো আমরা সবাই যদি একসাথে আওয়াজ উঠাই যে শহীদ ওসমান হাদির বিচার এই বাংলার জমিনে হতেই হবে। যদি শহীদ ওসমান হাদির বিচার না হয়, তাহলে আমাদের দেশ হেরে যাবে, ভারতীয় আধিপত্যবাদ বিজয়ী হয়ে যাবে, ইনসাফ হেরে যাবে। আমরা কখনোই সেটা হতে দেব না। আমাদের ভিন্ন ভিন্ন মতামত থাকতে পারে, ভিন্ন ভিন্ন দল থাকতে পারে, কিন্তু হাদির হত্যার বিচার যে বাংলার জমিনে হতে হবে এই ব্যাপারে কিন্তু আমরা সবাই একমত। যদি আমরা একসাথে আওয়াজ উঠাই, তাহলে অবশ্যই হাদির হত্যাকারীর বিচার হবেই হবে, ইনশাআল্লাহ।